বাংলাদেশে গত কয়েক দশকে যেই ছাত্র রাজনীতি আমরা দেখে আসছি তাতে করে মারামারি, চাঁদাবাজি, পিটাপিটি, শোডাউন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে একপাক্ষিক যে আধিপত্য কায়েম করা, এগুলো এখন যেন হয়ে দাঁড়িয়েছে ছাত্র রাজনীতির আসল পরিচয়। এগুলো আসলে ছাত্রদের নিজস্ব ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক দলগুলো ছাত্র রাজনীতিকে ভুল পথে প্রবাহিত করছে। সহজ কথা হচ্ছে, ছাত্র রাজনীতিকে এমন একটা বাজে অবস্থা নামিয়ে এনেছে যেখানে মানুষের ঘৃণা ছাড়া কিছুই মেলে না। আজ তারা গণতন্ত্রের মুখোশ পরে নানা ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালাচ্ছে। দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আর ইউরোপ আমেরিকার পরিবেশ আসলে একরকমের নয়। ওরা ভিন্ন মতকে গ্রহণ করতে পারে, মত প্রকাশের স্বাধীনতাকে মূল্যায়ন করতে পারে, কিন্তু আমাদের দেশে নেতা হলে মনে হয় আমরাই রাজা, অন্য মতামতের জায়গা নেই, ফলে গড়ে ওঠে একপাক্ষিক রাজত্ব। কিন্তু বাস্তবতা হলো, রাজনীতি হলো আসলে সেবার জায়গা। নেতা হওয়ার মানে হচ্ছে জনতার সেবক হওয়া, রাজা হয়ে বসে থাকা নয়। তাই শেষ কথা হলো, যদি ছাত্র রাজনীতি হয় শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে, সাংস্কৃতিক বিকাশে আর সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, তাহলে অবশ্যই এটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ছাত্র রাজনীতি যদি হয় চাঁদাবাজি, সন্ত্রাস এবং মারামারি অথবা ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার, তাহলে সে দল কিংবা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার দরকার নেই। কারণ আমরা চাই শান্তি, পূর্ণ গণতন্ত্র, শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। তাই আমাদের এই ছাত্র সমাজের কাছে অনুরোধ, ভাই আমরা এমন কিছু না করি যাতে ছাত্র রাজনীতি এই জিনিসটা কুক্ষিগত হয়ে পড়ে, বরং এটিকে গড়ে তুলি সত্যিকারের শিক্ষা, নেতৃত্ব আর সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য কোনো টপিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।